তুই কাউকেই ছাড়বি না। এই জঙ্গল শুধু আমাদের। এই জঙ্গলে আমরা রাজত্ব করব। চারদিকে সবুজ গাছপালা ঘিরা এক শান্তময় জঙ্গল। নাম তার রূপপুর জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে 100 বছরের এক বিশাল পুরাতন বটগাছ। সেই বটগাছে বাস করত এক ছাগল ভূত। সেই ছাগল ভূত এই জঙ্গলটাকে পাহারা দিত। এই বনের সিংহ মহারাজ এতই দয়ালু যে সে কারণ ছাড়া কাউকে শিকার করত না। কিন্তু এই সুখ আর বেশি দিন রইল না। হঠাৎ একদিন বৃষ্টির রাতে ভয়ঙ্কর ডাইনি তার কালো জাদুর মাধ্যমে একটা হয়না ভূতকে জন্ম দেয়। ডাইনি বুড়ি, তুমি আমাকে আবার মুক্তি দিলে। এখন এই জঙ্গল শুধু আমাদের। এই জঙ্গলে আমরা রাজত্ব করব, আর কোনো পশু পাখি আমার অবাধ্য হলে তাকে মেরে ফেলবো। সাদা হয়রার এই গর্জন শুনে জঙ্গলের সব পশু পাখি পালাতে থাকে। রাজামশাই, রাজামশাই, আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর সাদা হায়রা ভূত ঢুকেছে। বনের রাজা এই খবর শুনে তখনই সেখানে ছুটে গেল। খবরদার সাদা হায়না ভূত, আর এক পাও সামনে এগোবি না। এই রূপপুর জঙ্গল আমার। এইখানকার পশু পাখি সবাই শান্তিতে বসবাস করে। আমি চাই না তোর জন্য সবাই অশান্তিতে বসবাস করবে। তুই এখনই এই জঙ্গল থেকে বেরিয়ে যা। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? একটা সিংহ হয়ে তোর কাছে ভয় পাবো? সামান্য সিংহ হয়ে তুই হায়রা ভূতকে আটকাতে এসেছিস? তোর এত বড় সাহস! আজ তোকে এমন শিক্ষা দেব যে জঙ্গলের কেউ আর আমার সাথে কথা বলে সাহস পাবে না। তবে রে শয়তান হায়রা ভূত, আজ তোকে আমি শেষ করে এই জঙ্গলকে রক্ষা করব। সিংহ মহারাজ এই বলে হয়রা ভূতের ওপর আক্রমণ করে। কিন্তু সিংহ মহারাজ হয়রা ভূতের সাথে পেরে ওঠে না। না পেরে উঠায় তিনি সেখান থেকে পালিয়ে যায়। এই জঙ্গলে এখন থেকে আমি রাজত্ব করব। আমাকে আটকানোর মতো কেউ নেই। বাবা, তুমি বাসাতেই থাকো, কোনো জায়গায় বের হইও না। জঙ্গলে অনেক শিয়াল ঘোরাফেরা করে এখন। আমি কিছু তোমার জন্য খাবার নিয়েই চলে আসব। আচ্ছা মা, যাও তাহলে তুমি। আমি বাসাতেই থাকবো, কোনো জায়গায় বের হব না। আচ্ছা বাবা, যাই তাহলে আমি। ও বাবারে, এটা আবার কেমন জন্তু? এই ভয়ঙ্কর যন্ত্রটাই জঙ্গলে আসলো কিভাবে? বাঁচাও বাঁচাও বাঁচাও, একটা ভয়ঙ্কর যন্ত্র আমাকে মেরে ফেললো। বাঁচাও বাঁচাও বাঁচাও। এইদিকে জঙ্গলের পুরাতন বটগাছে দেখা যায় হঠাৎ সেই পাহারাদার ছাগল ভূত জেগে ওঠে। সে তখনই হায়রা ভূতের দিকে যায়। সর্বনাশ! এটা কি দেখছি? এই যন্ত্রটা তো আমার থেকেই অনেক ভয়ঙ্কর। বাঁচতে চাইলে জলদি এখান থেকে পালাই, আর এই জঙ্গলে আর কখনো আসবো না। ছাগল ভূত ও হায়রার পিছে পিছে যেতে থাকে। তখনই ছাগল ভূতটি হায়রার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাদের এক ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায়। যুদ্ধ শেষে দেখা যায় ছাগল ভূত হায়রা ভূতকে মেরে ফেলছে। তখন থেকে আবার জঙ্গলের সব পশু পাখি শান্তিতে বসবাস করতে থাকে। আমাদের গল্প এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে গল্পটা দেখার জন্য।